হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এখন যে ভিডিওটা দেখছো এটা শিবরাত্রি দুদিন আগেকার ভিডিও। এটা হচ্ছে রবিবারের ভিডিও, আর শিবরাত্রি ছিল বুধবার। তো দেখো, আমি মার তো শরীরটা খারাপ হয়ে গেছে হঠাৎ করে, আর ওইদিকে আমারও শরীরটা খারাপ, প্রেশারটা মাপিয়ে এসেছে, একদম লো হয়ে গেছে। মানে উপরে হচ্ছে 100 আর নিচে 60, অনেকটা প্রেশার লো। তো আপাতত ওষুধটা বন্ধ রেখেছি, আর কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। ফ্রিজে পনির ছিল, মাছ করার কথা ছিল, কিন্তু মার যেহেতু শরীরটা খারাপ আর মাছটা যে ধুয়ে এখন করা পসিবল না, বেজে গেছে 1:30, মানে 1:25। তো আমি ভাবলাম ফ্রিজে পনির আছে তো পনিরটাই করি। ওইদিকে পনিরের জন্য কড়াই তেল বসিয়ে দিয়েছি, এদিকে ঝুলঝু করে আলু কেটে নিয়েছি। আর এই যে আমি তোমাদের বলছিলাম যে কী কী রান্না হচ্ছে না হচ্ছে, আর এই তারপরে ফিল্টারে জল ছিল না, তো জলটা দিয়ে নিলাম, তাহলে পরে বোতলে জল ভরতে পারবো না। আর ওইদিকে পনিরটা করে নিয়েছি, আর করেছিলাম ডাল বসিয়েছিলাম, ডাল ফ্রাই, আলু পেঁয়াজ ভাজা, সরষে করে আলু পেঁয়াজ ভাজা, ডিমের অমলেট আর ভাত। তো এই হচ্ছে রান্না। আর এখন বেজে গেছে 3টে। আমি রান্না সব কমপ্লিট। এই যে মা এতক্ষণ উঠেছিল, স্নান টান করলো, পুজোটা দিল, আর এই যে ভাইদের কোলে দিয়ে দিয়েছি। আর আমি এখন বসে আছি, একটু রেস্ট করবো, তারপর স্নানে যাব। এই যে পনিরের তরকারি, এই যে এটা হচ্ছে আগের দিনে সোয়াবিন, সেটা ছিল। আর রয়েছে হচ্ছে থেকে আলু পেঁয়াজ ভাজা, আর রয়েছে হচ্ছে ডাল ফ্রাই, আর এই যে ডাল ফ্রাইটা, আর রয়েছে হচ্ছে ডিমের অমলেট। তো এই দিয়ে আপাতত দুপুরের খাওয়া। তো এখন থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো এই যে আমি রেডি হয়েছি খুব সুন্দর করে। তো এখন আমি একটু মন্দিরে যাব। আমি আগে যেখানে পড়তে যেতাম, তো সেখানে একটা মন্দির আছে বাবা লোকনাথের, তো সেখানে আজ বাৎসরিক আজকে পুজো। তো এখন জানি না কী হবে, প্রায় 2 বছর তো যাই না, তাও একবার গিয়ে দেখি কি হয় না হয়। আর ওখানে গিয়ে একটু ঠাকুরকে পুজোও দেবো, আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। তো টোটোতে উঠে পড়েছি, প্রায় ওটা ইচ্ছাপুরে আনন্দ মাঠের ওখানে। তো আগে ওখানে পড়তে যেতাম, তো যে দেখি মন্দিরটার বাৎসরিকটা হচ্ছে কিনা, ঠাকুরের জন্যে ফুল, মালা, মিষ্টি, তো এগুলোও কিনে নেবো। তো চলো আগে ফুলের দোকানে চলে যাই, এখানে অনেক কম দামে ফুল পাওয়া যাচ্ছিলো। তো আমি একটা মালা নিয়ে নিয়েছি, মানে একটা আকন্দর মালা, একটা রজনীগন্ধার মালা নিয়ে নিয়েছি, আর মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি নিয়ে নিয়েছি। আর এই যে মন্দিরের সামনে চলে এসেছি, এবার মন্দিরে ঢুকবো, ঢুকে বাবা লোকনাথকে পুজো দেবো আর শিবুকে পুজো দেবো। যেহেতু আজকে আমিষ খেয়েছি, তো শিবুর মাথায় তো জল ঢালতে পারবো না, তো ঠাকুরমশাইকে বলবো উনি যাতে মালাটা পরিয়ে দেয়। দেখছি ভোগ দিচ্ছে, ইচ্ছে আছে একটু ভোগও খাবো। তো দেখা যাক, চলো তোমরা দেখতে থাকো। দেখতে পাবে একটা ফুল টুল দিয়ে সাজিয়ে একটা কর্নার আছে, সেখানে বাবা লোকনাথ বসে আছে, একটা ছোট্ট মূর্তি। তো দেখলেই যে বাবা লোকনাথ বসে আছে, আর এবার আমি যাব যে মালা মিষ্টি দিয়ে ঠাকুরের কাছে পুজো দেবো। আর এই দেখো এদিকে শিবু বসে আছে, এদিকে একটু তরকারি কাটছিল বলে আমি আর সামনেইটা গেলাম না, তো এখান দিয়ে দেখালাম বাবা লোকনাথ আর শিবুকে। তো পুজোটা দিয়ে নিই, আর তারপরে মোমবাতি জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে একটু আরতি করে নেবো। আচ্ছা, আমরা
আমরা এখানে জানতাম না যে এখানে মানে প্রসাদটা নিতে গেলে কুপন কাটতে হয়। তো ফাইনালি প্রসাদটা পেয়ে গেছি। তো আমাদের ওখানে বললো যে অফিস থেকে যে 150 টাকার একটা কুপন কাটতে হবে তো ভোগের জন্য। তো আমরা 150 টাকার কুপন কেটে ভোগ নিয়ে এই বাড়ির উদ্দেশ্যে ফিরছি। তো এই মাত্র বাড়িতে এলাম, আর এই যে এরকম সেজে গুজে গেছিলাম, আর ভোগ নিয়ে এসেছি, পুজোটাও দিলাম। তো ওখানে তো যেহেতু কুপন কেটে তো প্রসাদ নিতে হয়, তো আমি তোমাদের দেখাচ্ছি কি দিয়েছে। এই যে এখানে আছে মালসাতে খিচুড়ি আছে, আলু ভাজা, কুমড়ো ভাজা, আর এই দুটোর মধ্যে দেখছি একটা মধ্যে তরকারি, চাটনি বা পায়েস কিছু একটা হবে। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে খিচুড়ি, আলু ভাজা, কুমড়ো ভাজা। দেখো তোর মধ্যে কি আছে, এটার মধ্যে আই গেস তরকারি, লাবড়া তরকারি। আর এটাতে কি দিয়েছে, এটাতে পায়েস বা চাটনি কিছু একটা হবে মনে হয়। পায়েস খুলছে না কেন? পায়েস আমার পায়েস আর খিচুড়ির কম্বিনেশনটা খুব ভালো লাগে। আর এই ছোলা ভিজিয়েছিলাম, এতগুলো ছোলা ভিজিয়েছিলাম চটপটি বানাবো বলে, জানি না এখন কি করব। জামা কাপড়টা ছেড়ে নিলাম, এখনো মুখে কিছু তুলে নিলাম। কিছু বলতে গেলে তো শুধু ফেস ওয়াশ করেছিলাম, শুধু লিপস্টিক আর লাইনারটা দিয়েছি, সেরকম কিছু দেওয়া নেই। তো ভাবছি চটপটিটা চলো বানিয়ে, চটপটি আলু পাপড়িটা বানিয়ে নিই। এই যে মা পেঁয়াজ কেটে দিয়েছে, আলু কেটে দিয়েছে, আর তেঁতুল করে দিয়েছে, আর এই ছোলা দিয়ে আমি একটু আলু কাটা বানিয়ে নিই, একটু আলু কাটা খেতে ইচ্ছা করছে। আর তারপরে এতদের সাথে শুরু করছি। একটা বাটির মধ্যে সেদ্ধ করা আলু, পেঁয়াজ কুচি, লঙ্কার কুচি দিয়ে নিচ্ছি। দিয়ে তারপর তেঁতুল জলটা আছে, একটু তেঁতুল জলটা দেবো, আর একটু নুন দেবো, আর স্বাদ মতো। চাইলে বিট নুন দিতে পারো, আমি নর্মাল সল্ট যেটা হয় সেটা দিয়েছি। আর কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম প্রায় 3-4 ঘন্টায়, কাঁচা ছোলা দিয়ে একটু গন্ধরাজ লেবু থাকলে একটু গন্ধরাজ লেবু, ধনেপাতা দিও, দারুণ টেস্ট হয়। কোনো মশলা দেবে না, তো দারুণ টেস্ট হয়। তো আমি এইভাবেই বানিয়েছিলাম। তো এটা মানে হেলথের জন্য ভালো, আলুটা না দিলে আরও ভালো, কিন্তু আমি আলু ছাড়া তো কিছু খেতেই পারি না, সব কিছুতেই আলু দিতে হয়। তবু আলু খেয়ে আমার কোনো প্রবলেম হয় না। তো চলো সন্ধ্যাবেলা টিফিনটা করে নিই, আর রাত্রেবেলা খিচুড়িটা খাবো। খুব ভোগ খেতে ইচ্ছা করছিল ঠাকুরের, তো ফাইনালি পেয়ে গেছি। ডান আমার আলু কাবলি, কোনো মশলা নেই, শুধু একটু লঙ্কা, তেঁতুল, আলু, নুন আর ছোলা, ব্যাস। আর একটু রসুন দিয়েছি, ধনেপাতা বাড়ি ছিল না, আর এক্সট্রা কোনো মশলা দিইনি। দারুণ হয়েছে খেতে। খেতে এই যে আমার মা খাচ্ছে, আর এই বানিয়ে দিয়েছি, আমিও খাবো। তো এই যে সোনারূপা ভাই বসে আছে, আর দিকে টিভি চলছে। তো টিভি চলছিল, টিভি দেখতে দেখতে একটু ছোলাটা খাচ্ছিলাম, আর দারুণ লাগছিলো খেতে। ভাইদেরও খাওয়ালাম, ভাইদের নিয়ে তো আমি ঘুরতে গেছিলাম। তোমরা তো জানো আমি যেখানেই যাই সেখানেই ভাইদের সাথে করে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এসছি, এখন ওরা বেশ খুশি আছে। আলু কাবলিটা খাওয়া হয়ে গেছে, আর এখন আমি পনিরটাকে ভালো করে জাল দিয়ে দিচ্ছি, কারণ অনেক কিছু তরকারি পাতি তো আছে। এবার কালকে তো মানডে, আর মানডেতে তো আমাদের পুরো ভেজ। তো আমি যতটা পারছি জাল টাল দিয়ে রাখছি, যতটা বেঁচে গেলে সেটা মঙ্গলবার খেতে পারবো। এই যে পনিরটা দুপুরে একটু নুন কম হয়েছিল, ওই জন্য নুনটা দিয়ে ভালো ফোটাচ্ছি, ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর ভোগটা দিয়ে রাতের খাওয়া সেরে নেবো। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা আমাকে অবশ্যই ফলো করো। আজকে তাহলে আসি, ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আজকের মতন টাটা।